নমস্কার, আমি মৃত্যুঞ্জয় আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসলাম। বর্তমান আমি আছি জয়পুর রাজার মানে কি জয়পুর সিটি প্লেস, এটাকে বলে জয়পুর সিটি প্লেস। এর ভিতরে কি আছে এইটা নিয়ে আজকের ভিডিও। আমি আমাদের জেলায় মানে দেখেছি রাজার আমলের মানে যে সমস্ত জিনিস মানে কি সাজিয়ে রেখেছে, আর এখানে কি আছে তা নিয়ে আজকের ভিডিওটা। তো এখন ভিতরে যাচ্ছি, দেখি ভিতরের টিকিট কাউন্টারে টিকিট কাটি, কী দাম টিকিটের, সব কিছু এর ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। আর এই জায়গাটার নাম হচ্ছে জয়পুরের সিটি প্লেস। চলুন ভিতরে যাই, তারপরে বলতেছি আর দেখাতেছি ভিতরে কি কি দেখায় জিনিস আছে। প্রথম গেটে মানে রাজাদের আমলে জেলে মানে কি গোলা বারুদ ছিল, এখানে সাজিয়ে রেখেছে, দুই পাশে দুইটা ডিজাইন করে রেখেছে। আর এটা হচ্ছে গেট। আমি জিজ্ঞাসা করলাম এটা সোনার নাকি, অ্যাকচুয়ালি এটা সোনার না, এটা হচ্ছে পিতলে। আর এখন টিকিট কাটবো, টিকিট কাউন্টারের সামনে এসেছি। তো আমার ঢোকার কথা ছিল সিটি প্লেসে, মানে রাজাদের কি জিনিস ছিল ওগুলা দেখার কথা ছিল, কিন্তু অতটা টাকা নেই, না থাকার কারণে আমি যন্তর মন্তরে মানে ঢুকতেছি। ওখানে টিকিট প্রাইস নিয়েছে আমার 52 টাকা, ইন্ডিয়ান সিটিজেনের জন্য 52 টাকা নিয়েছে। আপনি যদি বাইরের কান্ট্রি থেকে হয়ে থাকেন মানে বাংলাদেশ থেকে এসে থাকেন তাহলে আপনার বেশি নেবে। আর আপনি যদি ইন্ডিয়ানের মানে কোনো বিধায়ক মানে নেতা মন্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার টিকিট প্রাইস মাত্র কত নেবে জানুন? মাত্র 22 টাকা। চলো এখন ভিতরে যাই, ভিতরে যাই আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গায় টিকিট ভেরিফাই করলাম, আর টিকিট ভেরিফাই করার জন্য মানে কি করলো, আগের ভিডিওতে দেখালাম যে সিস্টেম ওই একই সিস্টেম। আর ভিতরে এসে আমি যন্তর মন্ত্রের মানে কি নজারাটা দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে যন্তর মন্ত্রের নজারা। আমি দেখি কি ব্যাপার, কি সিস্টেম, এখানে কি কি আছে। আগে ভালো করে নিজে ঘুরি, তারপর আপনাদেরকে দেখাই। আর আমার পিছনে যে দুইটা জিনিস দেখতে পাচ্ছ, এগুলো জিনিস বেশিরভাগরা আপনারা দেখেছেন টিভিতে, কোনো রাজার মহারাজার বইয়ে বা সিনেমায় দেখেছো, কিন্তু বাস্তবে এটা রাজাদের এখানে রেখেছে, রাজারা রেখেছে। এখন মনে করি মিউজিয়ামে পরিবর্তন হয়ে গেছে। তারপরে এইদিকে জাহাজের মতন যে পরিবর্তন করার জন্য এটা নিয়েছে। আর এটা তো মানে কি দুইটা গড়ি বানিয়েছে, ওইদিকে একটা গড়ি, এইদিকে একটা গড়ি। তো আমি পুরো মানে কি যন্তর মন্তরটা ঘুরলাম, ঘুরে মানে কি আমি তো এখানকার কিচ্ছু জানি না। তো ঘটনা হচ্ছে আমি এখানকার কিচ্ছু জানি না। এখানকার যন্তর মন্তর কি, যন্তর মন্তর হচ্ছে ভাই রাজাদের আমলে। আগেকার দিনে মনে করো কোনো ঘড়ি ছিল না, কোনো মানে কি টাইমের সম্বন্ধে জানা ছিল না। আগেকার যুগে মনে করো মানুষ টাইম দেখতো কীভাবে, সেই সিস্টেম মানে কি বৃষ্টি আসতো, মানে কি বৃষ্টির কারণে কতটা ঝড়ে বৃষ্টি আসতেছে, মানে কতটা বাতাস আসতেছে, সেসব মানে কি জিনিস মানে কি রাজাদের আমলে রাজারা কিভাবে মানে কি আগেকার দিনে দেখতো, সেই সমস্ত জিনিস এখানে মানে কি গুছানো হয়েছে, মানে বোঝানো হয়েছে। মানে এইগুলো দিয়ে মানে ওরা টাইম সম্বন্ধে জানতো, বৃষ্টির তাপমাত্রা কত, এই সমস্ত মানে কি ব্যাপারে জানতো। আর একটা কথা বলি, মানে কি এখানে আসলে আপনি মানে কি একটা গাইড পেয়ে যাবেন, মানে কি আপনি এইগুলোর সম্বন্ধে জানার জন্য মানে কি আলাদা একটা লোক পেয়ে যাবেন, কিন্তু আপনার ভাড়া নেবে, ওদেরকে চার্জ নেবে। আর বেশিরভাগ মানে কি ইন্ডিয়ান লোক এগুলো নেয় না, মানে কি বাইরের যে কান্ট্রির লোকগুলো আছে ওগুলো লোকে মানে কি বেশি মানে কি নেয়। আর এই জিনিসগুলো মানে কি ভালো করে মানে কি না জানলেই অতটা বলা সম্ভব না। আমি দেখাচ্ছি তাও হালকা করে যতটুকু পারি আমি মানে কি বোঝাতে চেষ্টা করব আপনাদেরকে। পুরো এই যন্তর মন্তরটা ভাই ঘুরে এই পুরোটা ঘুরলাম। পুরোটা ঘোরার পরে আমার এই জিনিসটা যা মাথায় ঢুকলো, এই জিনিসটা হচ্ছে ভাই ঘড়ি, আগেরকার দিনের ঘড়ি। মানে ভাই আপনার কাছে তো এখন ঘড়ি আছে, ঘড়ি আপনি ওই দিকে টাইম বলে দিয়েছেন, মানে কি টাইম কয়টা বাজে এখন বলে দিলেন, কিন্তু আগেরকার দিনে তো ঘড়ি ছিল না ভাই। আগেরকার দিনের ঘড়ি হচ্ছে এটা, আগেরকার দিনের ঘড়ি। আর এখন যদি মনে করো ঘড়ি না থাকে, ঘড়ি না থাকলেও আমরা ভাই চলতে পারবো ভাই। তার জন্য আমাদের মানে কি রাজা মহারাজা এমন ব্যবস্থা করে দিয়েছে ভাই, সব কিছু চলে যাবে কিন্তু তাও আমরা মানে কি বাঁচতে পারবো।
আর আপনি এখানে আসলে মনে করো এখানে আসলেন, আর যদি আপনি মনে করো এখানে আসেন, আপনি টিকিট কাউন্টারের পাশে মানে কি অনেক লোককে দেখতে পাবা যারা মনে করো মানে কিছু টাকা দিলেন, ওনারা আপনাকে মানে কি গাইড করবে মানে কি এখানকার সম্বন্ধে মানে কি মানে কি এখানে আছে কি ব্যাপার, কত সালে মানে কি এটা মানে কি বসিয়েছে, কোন রাজা বসিয়েছে, সমস্ত কিছু ভাই ওরা বলবে তোমাদেরকে। মানে কি ফ্রিতে বলবে না ভাই, টাকা নেবে, চার্জ করবে ভাই। আর বেশিরভাগ মানে কি বাইরের কান্ট্রির লোকরাই মানে কি ওদেরকে মানে কি গাইড করতেছে। তো আমার কাছে এতটা টাকা নেই ভাই, আমি মানে কি অন্যদের মানে কি গাইড করার জন্য ভাই ভাড়া নেব। তো আমি এতটা ঘোরার পরে আমার এতটুকুই নলেজ হলো, এটা ভাই ঘড়ি। আর এখনও এটা দিয়ে মানে কি টাইম দেখা যাচ্ছে ভাই কয়টা বাজে। তো ভাই এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।